হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা ব্যাটারি এবং সেলের যে পজিটিভ রিং বা অন্যান্য ব্যাটারি বানানোর যে ইনস্ট্রুমেন্ট সেগুলো দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে নতুন ব্যাটারি বানাতে চলেছি। সেটি হবে 35 অ্যাম্পিয়ার এবং 60 ভোল্ট। আজকের ব্যাটারি কোনো এলএফপি সেল দিয়ে নয়, আজকের ব্যাটারি হবে এনএমসি টাইপ সেল দিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ রিং লাগানো হচ্ছে বা লাগিয়ে নিচ্ছি আমি। এরপরে এই যে সেল দিয়ে আমরা ব্যাটারি বানাবো, এই সেলটা অন্যান্য এনএমসি টাইপ সেলের থেকে অনেক ভালো মানের সেল। এটি আমাদের ভারতীয় জলবায়ুতে মোটামুটি 1200 লাইফ সাইকেল পাওয়া যাবে এই সেল দিয়ে ব্যাটারি বানালে। তো অন্যান্য যে সেলগুলো থাকে তাতে আরও অনেক কম পাওয়া যায়। এই জন্যে আমি এই সেলটিকে বেছে নিয়েছি। আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করছি যে এটি একটি HLY ব্র্যান্ডের 5000 mAh 3.6 ভোল্টের সেল। এটি অন্যান্য এনএমসি টাইপ সেলের থেকে ভালো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেল হোল্ডার। এই সেল হোল্ডারগুলোকে ঠিক করে পার্ট করে নিয়ে এর মধ্যে সেল বসিয়ে ব্যাটারিটিকে বানাবো। তো আপনারা এই ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের মধ্যে কেউ বা কোনো ব্যক্তি যদি ব্যাটারি বানাতে চান, নতুন ভালো মানের ব্যাটারি বানাতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো মানের ব্যাটারি বা কেউ যদি ভালো গ্রেডেড সেল নিতে চান, গ্রেডেড অ্যান্ড শর্টেড সেল নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে সেলগুলোকে পারফেক্ট যে সেল হোল্ডারের প্যাটার্নটা বানানো হয়েছে সেই প্যাটার্নে বসানো হচ্ছে। এরপরে এগুলোকে স্পট ওয়েল্ডিং করা হবে। এখন সেলগুলোকে বসানো হচ্ছে, প্রায় বসানো হয়েছে, কিছুটা শেষের দিকে রয়েছে। সেলগুলোকে ঠিকঠাকভাবে বসাতে হবে। বসানো হয়ে গেলে এগুলোকে স্পট ওয়েল্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে একটা প্যাটার্নে সেলটা বসানো হয়েছে, এরকম আরও 2-3টে প্যাটার্নে বসিয়ে নিতে হবে। যদিও এটা 17S বিএমএস দিয়ে 60 ভোল্টের ব্যাটারি বানানো হবে এবং 17S 60 ভোল্ট দিয়ে 60 ভোল্টের বিএমএস দিয়ে বানানো হবে। আমাদের খাঁচার কাজ শেষ, এরপরে স্পট ওয়েল্ডিং হয়ে গেছে। তো তারপরে এগুলোকে আমি নাম্বারিং করেছি 1 2 3 4 করে পজিটিভ সেলের মাথায়, যেহেতু বিএমএস এর তারগুলো কানেক্ট হবে একের পর এক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মার্ক করেছি মার্কার পেন দিয়ে, যাতে আমার বিএমএস এর তারগুলো কানেক্ট করতে সুবিধা হয়। স্পট ওয়েল্ড হয়ে গেছে। এর পরের অংশে যে কাজ রয়েছে সেটি হচ্ছে বিএমএস লাগানো। তারপরে একটু বলে নিই, ব্যাটারি তৈরি করার সময় অন্ততপক্ষে বা মাস্ট ব্যালেন্সার দিয়ে ব্যালেন্স করার পরে ব্যাটারিটিকে প্যাকেজিং করতে হবে। এখন আমরা একসঙ্গে বিএমএস এবং ব্যালেন্সার লাগাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ। আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস এবং ব্যালেন্সার। তার কারণ হচ্ছে চার্জ, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি ব্যালেন্স ছাড়া ব্যাটারি বানানো যাবে না। আরেকটু বলতে ভুলে গেছি, আমি সেটা বলে নিচ্ছি। সেল তৈরির পূর্বে প্রত্যেকটি সেলের ক্যাপাসিটি এবং আয়ার টেস্টিং করে সেলগুলোকে মান অনুযায়ী ঠিকঠাক করে বসাতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি 12 নম্বর তারটি লাগালাম বিএমএসের। এইভাবে 17টি তার লাগাতে হবে আমাকে। তারপরে বিএমএস এবং ব্যালেন্সার লাগিয়ে চার্জ অ্যান্ড ডিসচার্জ তার সঙ্গে ব্যালেন্স করতে হবে, তারপরে ব্যাটারিটিকে প্যাকেজিং করতে পারবো। তো যাই হোক, 17 নম্বর যেটা 17S ব্যাটারির তার লাগানো হলো। এরপর আমি ব্যালেন্সার লাগাচ্ছি যাতে ব্যাটারিগুলো ভালো ব্যালেন্স হয়। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি কোনো ব্যক্তি নতুন ব্যাটারি বানাতে চান, ব্যাটারি সেল কিনতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে গ্রেডেড শর্টেড সেল, সেম আইআরএস সেল আমার কাছে পেয়ে যেতে পারেন। এখন আমি ব্যাটারিটিকে কানেক্ট করব, তার জন্যে সোল্ডারিং করছি তারের সঙ্গে। শুধু ব্যালেন্স নয়, একসঙ্গে চার্জ অ্যান্ড ডিসচার্জ সবই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি এনএমসি টাইপ
17S 60 ভোল্ট একটি ব্যাটারি প্যাক, যার সর্বোচ্চ ভোল্টেজ 71.4 সামথিং। এটি এনএমসি টাইপ চার্জার দিয়ে চার্জ করতে হবে। এখন আমি বিএমএসটি লাগালাম। এবার আমি একসঙ্গে চার্জ এবং ব্যালেন্স করব, তারপরে ব্যালেন্স করার পরে ডিসচার্জ করব এবং সর্বোচ্চ লোড দিয়ে দেখব যে ব্যাটারিটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো এখন বিএমএস লাগানো কাজ শেষ হয়ে গেছে, প্রায় লাগানো হয়ে গেছে। এর পরবর্তী অংশে আমরা দেখব যে এই ব্যাটারিটি কত লোড নিতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্সার লাগানো হয়েছে, ব্যালেন্স হচ্ছে এবং এরপরে আমরা এবার ব্যাটারিটিকে লোড দিয়ে দেখব। আমি এখন দেখিয়ে নিচ্ছি যে ব্যাটারিটি ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। যেমন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস এবং ব্যালেন্সার একসঙ্গে লাগানো রয়েছে। এর পরবর্তী অংশে আমরা লোড দেব, যে একের পর এক দেখাচ্ছি আমি। এর পরবর্তী অংশের কাজ হবে আমাদের ব্যালেন্স করা। এই যখন ব্যালেন্সারে ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্সিং অন করা আছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। টপ ব্যালেন্স যখন হয়ে যাবে, এখানে এখন বর্তমান ব্যালেন্সের ডিফারেন্স রয়েছে 0.094, তার মানে ব্যালেন্সটা এখনো বাকি আছে। এর পরবর্তী অংশে এখন দেখতে পাচ্ছেন 37.24 অ্যাম্পিয়ারে এটাকে আমি ডিসচার্জ করছি, তার মানে সর্বোচ্চ থেকেও বেশি যেটা এই ব্যাটারি সহ্য করতে পারছে। তার মানে এই ব্যাটারিটি ভালো, তার মানে এনএমসি টাইপ সেলটা অন্যান্য এনএমসি টাইপ সেলের থেকে অনেক ভালো। 37 অ্যাম্পিয়ারের ডিসচার্জ, 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি 37 অ্যাম্পিয়ারের ডিসচার্জ হচ্ছে। হিটারের কয়েল একটা ম্যানুয়াল ডিসচার্জ সেট আপ বলতে পারেন, এটা তৈরি করা আছে। তো এখন দেখতে হবে যে এই ব্যাটারিটি কতক্ষণ ডিসচার্জ নিতে পারছে হাই অ্যাম্পিয়ারে, এবং তারপরে ব্যাটারিটিকে প্যাকেজিং করব। ব্যালেন্সিং হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, সব সুন্দরভাবে করা হয়েছে। এরপরে প্যাকেজিং করা হচ্ছে ব্যাটারিটাকে। আমি আবারও বলবো যে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি কোনো আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন যে নতুন ব্যাটারি বানাবেন, সেটা স্কুটি হতে পারে বা ই রিক্সা হতে পারে বা কোনো সোলার ইনভার্টার বা নর্মাল ইনভার্টার থেকে আপনারা লিথিয়ামে কনভার্ট হবেন, সেই ধরনের ব্যাটারি আমাকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। সেখানে অনেক উন্নত মানের সেল দিয়ে আপনাদেরকে এইভাবে ভিডিও করে ব্যাটারি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এবং কেউ সেল নিতে চাইলে সেটাও হবে, যদি ভালো মানের সেল নিতে চান। এই যে ব্যাটারিটি প্যাকেজিং করা হচ্ছে এখন এই মুহূর্তে। তো প্যাকেজিং করা কাজ প্রায় শেষ ব্যাটারি, তার মানে প্যাকেজিং করছি এই মানে আমার চার্জ, ডিসচার্জ, ব্যালেন্স সব কিছু পারফেক্ট হয়েছে। এখন প্যাকেজিং করে আমি ব্যাটারিটিকে হ্যান্ড ওভার করে দেবো আমার কাস্টমারের হাতে। তো ব্যাটারিটি প্যাকেজিং হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। ব্যাটারিটি 60 ভোল্টের, আমি আগেই বলেছি 17S। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।